মাই চ্যানেল আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। তো বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মা এখন সকালবেলায় বসেছে পুজো দিতে, তো এখন বাজে প্রায় 8টার কাছাকাছি, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। তো প্রত্যেক দিনের মতন আমাদের যা কাজ থাকে, তো সেই নিয়েই আজ ব্লগ বানাবো। আর তার মধ্যে আজকে ঘুরতে যাব, আর কোথায় যাব সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখে অনেকেই বুঝতে পেরে গেছেন। তো চলুন আজকের ব্লগটা দেরি না করে শুরু করি। তো মা এখানে বসেছে পুজো করতে, এখন আমি যাব রান্নাঘরে। প্রত্যেক দিন যে যেটাই কাজ বাদ দিক না কেন, রান্নার কাজটা কিন্তু করতেই হবে সকলকে। তো এখন আমি যাব রান্নাঘরে। তো রান্নাঘরে কি কি রান্না করব সেটা এখনও পর্যন্ত জানি না, কারণ কর্তামশাই গেছে বাজার করতে। তো কর্তামশাই যা যা নিয়ে আসবে তো সেটাই করব। তো আমি এখানে কিন্তু ভাতটা চাপিয়ে দিয়ে গিয়েছিলাম, এখন আমি আলু ভাতে দিয়েছি। তো এখন কর্তামশাই যা নিয়ে আসবে সেটা দিয়ে রান্না হবে। আর এইদিকে দেখো, দুদিন আগে মালপোয়া করেছিল মা, তার সাথে তালের বড়া। তো আমি একটা সকাল সকাল মালপোয়া খেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। আর আজকে প্রচুর কাঁচা ধোয়াও হয়েছে। আর এইদিকে তো কর্তামশাই চলে এলো বাজার নিয়ে। তো চলুন দেখা যাক কী কী বাজার নিয়ে আসে। তো ওইদিকে পাপাও চলে এসছে, আর পাপা কিন্তু ভীষণ দুষ্টুমি করে, তো ওকে নিয়ে রান্নাবাড়ি করাটা আমার একটু টাফই হয়ে যায় আর কি। তো যাই হোক, রান্নাবাড়ি তো আমার করা হয়ে গিয়েছিল, তবে কী কী রান্না করেছি সেটা আর আজকে দেখালাম না। তো আজকে যাব ঘুরতে, কর্তামশাই হঠাৎ করেই বলল যে আজকে ঘুরতে যাবে, তো তাড়াতাড়ি করে রান্নাবাড়ি সেরে পাপাকে ঘুম পাড়িয়ে দিয়ে, তো পাপা এখন ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম এখন যাব একটুখানি ঘুরতে, কারণ কর্তামশাই যদি চলে যায় তখন আর ঘোরাটা আমার খুবই কম হয়ে যাবে, তো বাইরে থেকে আর বেরোনো মুশকিল হয়ে যাবে আর কি। তো কর্তামশাই যতদিন বাড়িতে থাকবে তো এরকম করেই ঘুরতে যাওয়ার একটা করে প্ল্যানিং করা হয় আর কি। যেহেতু আমাদের বাড়ির আশেপাশেই নানান রকমের জায়গা রয়েছে ঘোরার মতন। তো আর প্রত্যেকটাই কিন্তু ঠাকুর বাড়ি, সবই ঠাকুর বাড়ি। নবদ্বীপ ধাম মানেই ঠাকুর বাড়ি, আর কি আর বলবো। তো যারা যারা এসেছেন তারা তো নিশ্চয়ই জানবেন। তো আজ যাব হলো নিমাইয়ের জন্মস্থানে। তো সচিমাতার কোলে নিমাই কীভাবে শুয়ে রয়েছে সবটাই দেখাবো। তো আমার কিন্তু এরকম মাঝে সাঝে ঘুরতে যেতে বেশ ভালো লাগে। তো তার আগে আমি কিছু মুখের ট্রিটমেন্ট করে নিই। ঘুরতে বেরোনোর আগে যদি একটু না সাজুগুজু করি তাহলে কি আর ভালো লাগে? তাই একটুখানি সেজে গুজে নিচ্ছে। আর কর্তামশাই এখন স্নান করতে যাচ্ছে, আর পাপাও এখন ঘরেই রয়েছে। তো পাপাকে এরকম ঘরে দরজা বন্ধ করে দিয়ে আমি এইদিকে সেজে নিচ্ছি, কারণ ও কিন্তু বারবার পালিয়ে যায়। কর্তামশাইয়ের যদি একবার স্নান করা হয়ে গিয়েছে তাহলে তো আমার 12টা বাজিয়ে গেল, আমাকে আর এক মুহূর্ত দাঁড়াতে দেবে না, তাড়াতাড়ি করে যেতে হবে কর্তামশাইয়ের সঙ্গে। যার জন্য আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই, আর অনেকটা আগের থেকে আমি সাজগোজ শুরু করে দিই। তো আমি সাজগোজ করে আবার পাপাকে সাজিয়ে দেবো, তারপরেই কিন্তু যাব। আর আমার একদম সিম্পল লুকে, একটুখানি ক্রিম মাখবো, তার সাথে একটু ফেস পাউডার না দিলে আমার ভালো লাগে না, তাই একটুখানি পাউডার দেবো, আর তার সাথে একটু হালকা করে লিপস্টিক, আর তার সাথে কাজল। তো এই আমার সাজগোজ, বেশি কিছু না। আর সিম্পলভাবেই কিন্তু আমার সাজগোজ করতে একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি আগাগোড়াই এরকমই, বিয়ের আগেও আমি যেরকম একদম সিম্পলভাবে সাজতাম, তো এখনও আমি ঠিক ওই রকমই। আর আমি যেমন সিম্পলভাবে সাজগোজ পছন্দ করি, আর লোককেও কিন্তু আমি সাজাতে ভীষণভাবে ভালোবাসি। আর আমি একটা কোর্স করেছিলাম, ব্রাইডাল লুকের একটা কোর্স করেছিলাম। তো যেহেতু বিয়ের আগে সেই কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, তারপর তো বিয়েই হয়ে গেল। এখন তো পাপা অনেকটাই ছোট রয়েছে, যার জন্য এই কাজে আর হাত দিচ্ছি না। পাপা যখন বড় হবে ভবিষ্যতে কিছু একটা করার চেষ্টা করব এটা নিয়ে। তো যাই হোক, এইদিকে আমার লিপস্টিক পরা হয়ে যাচ্ছে, আর আজকে আমি 2 রকমের লিপস্টিক পরবো, একটু হালকা করেই পরবো, তবে একটু 2 রকমের মিক্সড করে পরবো যাতে দেখতে ভালো লাগে। আর পাপা কিন্তু আমার আশপাশ ঘোরা শুরু করে দিয়েছে, তার কারণ একটু পরে আবার জিদ করা শুরু করতে পারে, যার জন্য একটু ঝটপট করে, যতই বলি না কেন যে ঝটপট রেডি হয়ে নেব, তবুও কেন জানি না হয় না, একটু পিছিয়েই যায়। সাজগোজ করতে প্রায় অনেকটা সময় লেগে যায়। আর এইদিকে দেখো, তার সঙ্গে পাপার সঙ্গেও খেলতে হবে, তো মায়েদের এরকমই হয় আর কি। তো ওর সঙ্গে একটুখানি খেলা করছি, তার সাথে একটু সাজগোজও করছি। তো এটা নিয়েছিলাম 2 দিন আগে মেলায় থেকে, বাবনটা নিয়ে এসেছিলাম, বাবল। তো এটা এখন ফুলিয়ে দিতে হবে, তো এটাই বায়না করছে, ওর বায়না তো শুনতেই হবে। দেখো, আমার কিন্তু একদম সব রকমের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমি কাজলটা দিয়ে নেব, তবেই কিন্তু আমি রেডি। এই যে দেখো, একদম সিম্পলভাবে আমি সাজগোজ করে নিয়েছি, আর এটাই হলো আমার ফাইনাল লুক। তো আমি এখন সাজগোজ করা কমপ্লিট করে এখন এলাম মার ঘরে, আর আমার কর্তামশাই বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো তার আগে ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম, তো বেরিয়ে পড়লাম দুজনে মিলে। দেখো, আজকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর আমরাও আজ কিন্তু অনেকটাই আগে বেরিয়ে পড়েছিলাম।
আর আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু বিকেলবেলা প্রচুর পরিমাণে ভিড় হয়, তাই একটুখানি আগেই বেরিয়ে পড়েছি। তো রাস্তাতেও এখন প্রচুর রোদ, তো রোদের মধ্যেই যেতে হবে, আর কিছু করার নেই। তবুও মানে আকাশটা এখন মেঘ করছে, জানি না বৃষ্টি আসবে কিনা। আর যাওয়ার পথে তো এই পার্কটাও পড়ে, নন্দনকানন পার্ক। তো এই পার্কেরও একদিন যাবো আর কি। তো এখানে ছোট বাচ্চাদের খেলনার অনেক কিছু রয়েছে। আর এই পার্কটায় যেহেতু কাপলেরা বেশি যায়, যার জন্য কর্তামশাই কিন্তু আমাকে ভেতরে একদমই যেতে দেয় না। তার কারণ বাচ্চা বড় সবারই ওই একটাই পার্ক, যার জন্য এই পার্কে আর যাওয়াও হয় না। আর এই দিকটায় দেখো প্রচুর পরিমাণে কিন্তু মেঘও করে আসছে, জানি না বৃষ্টি হবে কি না। তবে বৃষ্টি হলেও কিছু করার নেই, আমাদের তাড়াতাড়ি ঘুরে চলে আসতে হবে। তো চলো, আর আমি তো প্রচণ্ড পরিমাণে ঘেমেও যাচ্ছি এত রোদের মধ্যে। চলো, নিমাইয়ের জন্মস্থানে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখতে দেখতে অবশেষে এসে পৌঁছালাম নিমাইয়ের জন্মস্থানে। আর এটা কিন্তু পেছনের গেট, মানে এই দিক দিয়ে বেরিয়ে আসা যায়। আর ওই হলো সামনের গেট। তো সামনের গেটের দিকে এখন যাচ্ছি। তো এটাই হলো এই যে সামনের গেট। তো এখানে এই যে এখানে লেখাই আছে শ্রী জগন্নাথ মিশ্রের মানে বাড়ি আর শ্রী গৌরাঙ্গের জন্মস্থান। তো এটাই হলো জন্মস্থান। তো ভেতরে যাব, তো তার আগে কর্তামশাই একটু বাইকটা ঘুরিয়ে নিয়ে আসবে। আর এই যে সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে জন্মস্থান ঘাটের প্রবেশদ্বার আর কি। তো এখানে একটা ঘাট রয়েছে গঙ্গার, তো ওই দ্বার দিয়েই যাওয়া যায়। তো চলে এলাম ফাইনালি সেই জায়গাটায় যেখানে আসার কথা ছিল। আর এই দেওয়ালটায় কিন্তু অনেক কিছু লেখা রয়েছে, মানে শ্রী গৌরাঙ্গের শ্রী হরির সঠিক জন্মস্থান কোথায়, তো সব কিছু কিন্তু এখানটায় ডিটেলস দেওয়া আছে। তো চলুন এখন যাব ভেতরের দিকে। আর ভেতরে আসতেই কিন্তু আমি একটা বোর্ডে দেখতে পেলাম এখানে কিন্তু ফোন ক্যামেরা মানে নট অ্যালাউ, মানে এখানে ফোন ক্যামেরা কোনো কিছুই নেওয়া যাবে না। তবুও একটুখানি ভিডিও করে নিলাম শুধুমাত্র আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো চলে এলাম এইখানে সচি মাতার কোলে নিমাই বসে রয়েছে, কিভাবে মানে শুয়ে রয়েছে। আর এই হলো সেই নিম গাছটা। তো নিম গাছের চারিদিকে সবাইকে গিট দিয়ে রেখেছে, কারণ অনেকের অনেক মনস্কামনা থাকে, সেগুলো পূরণ করার জন্য এখানে অনেকে গিট দেয়। তো চলো সামনের দিকটায় যাওয়া যাক। আর সামনের দিকে যে একটা সাপ রয়েছে পঞ্চমুখী নাগ, তো সেখানেই যাব। আর পাপা তো সে এগুলো দেখলে ভীষণ খুশি হয়ে যায়। আর আজকে যেহেতু অনেকটাই আগে এসেছিলাম, যার জন্য কিন্তু একদম ফাঁকা রয়েছে, মানে লোক আসা শুরু হয়েছে সবে আর কি। তো এখনও যেহেতু রোদ রয়েছে, যার জন্য কিন্তু অনেকে বেরোচ্ছে না। আর এই দিকটায় রয়েছে শ্রীকৃষ্ণের কালিয়া নাগ যে দমন হয়েছিল, তো সেটারই একটা মানে থিম দিয়েছে আর কি। তো এখানে আসলে সত্যি ভীষণ ভালো লাগে, আর একদম নিরিবিল শান্ত পরিবেশ। তো এখানে আসলে সত্যি মনটা একদম ভরে যায়। এদিকে দেখো পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর এখানে সামনের লোকগুলো একটুখানি ছবি ক্যামেরা করে নিচ্ছিল। তার কারণ অনেকে অনেক দূর দূর থেকে আসে এই নিমাইয়ের জন্মস্থানে। তো সেখানে যারা দর্শনার্থীরা আসে, তারা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসে, একটু তো ছবি তুলবেই। তো সবার পারমিশন নিয়েই কিন্তু ছবি তোলে আর কি। আর আমার কর্তামশাই কিন্তু ভীষণ গরম লেগে গেছে, যার জন্য আমাদের এই দিকটায় আসছে না, একা একা ওখানটায় দাঁড়িয়ে রয়েছে। আর কর্তামশাই যেহেতু এগুলোতেই বড় হয়েছে, যার জন্য ওর আর কি ঘুরে ঘুরে একদম পুরো সব কিছু দেখা হয়ে গেছে, যার জন্য আর ঘুরতে চায় না। আর এই নিম গাছটা দেখো কত বড়। তো এটা নাকি সেই পুরনো দিনের নিম গাছ, মানে নিমাই যে নিম গাছ করে মানে গেড়েছিল আর কি, সেই নিম গাছ নাকি। জানি না এটা আদৌ কতটা সত্যি, তবে সবাই কিন্তু বলে এই সেই নিম গাছ যেটা মানে নিমাই গেড়েছিল আর কি। তো যাই হোক, তারপর এই ভেতরে কিন্তু আরও দুটো মন্দির রয়েছে। তো এখানে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ রয়েছে, তো সেখানেও চলে এলাম প্রণাম করতে। আর তার সাথে কিন্তু এদিকটায় রয়েছে মানে ভোলানাথ রয়েছে। তো চলুন ভোলানাথকেও দর্শন করিয়ে দেই। এই হলো ভোলানাথ। তো এখানে আমি প্রণাম করার জন্য এসেছি। আর অনেকে দেখো এই যে এই গিটগুলো দিয়েছে, অনেকেই এই ভোলানাথকে মনের কথা জানিয়ে এই গিটগুলো কিন্তু দিয়ে যায়, যাতে তাদের সেই মনস্কামনাটা পূরণ হয়ে যায়। তো
তো যাই হোক, এখানে ভোলানাথের দর্শনও হয়ে গেল। আর এই দিকটায় এখন চলে এলাম। আর এই দেখো তুলসী মন্দিরটাও কিন্তু খুবই সুন্দর। আর এই ভেতরে কিন্তু মানে অনেক জীবজন্তুর একটা থিম রয়েছে। তো আমি কিন্তু প্রথমে ভাবছিলাম সত্যি সত্যি মানে একটা গরু দাঁড়িয়ে রয়েছে, তবে না, এগুলো হচ্ছে একটা থিম। তবে বেশ ভালো লাগছিলো। একটা ময়ূর রয়েছে, তার সাথে কিন্তু খরগোশ রয়েছে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, মানে এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে জাল দিয়ে। তো এর ভেতরে কি আছে জানি না, এরকম করে কেন জাল দিয়ে নেট দিয়ে ঘিরে রেখেছে। আর এই যে দেখুন, তুলসী দেবীকেও আজ দর্শন করিয়ে দিলাম। তো তুলসী দেবী ভেতরে কিন্তু মন্দির রয়েছে। আর ভেতরে যেহেতু ফোন ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য আমি ফোনটাও নিয়ে মানে ভিডিও করতে পারলাম না বা দেখাতে পারলাম না। আর এইদিকে দেখো, পাপা তো এদিক ওদিক করেই যাচ্ছে, মানে ও ফাঁকা জায়গা পেলে যে এতটা পরিমাণে খুশি হয় সে আর বলার মতন না। তো যাই হোক, ওর পেছনেই ছোটাছুটি করতে হয়, তো ঘোড়ার থেকে কিন্তু ওর পেছনেই বেশি ছুটতে হয় আমাদের, মানে কি আর দেখবো, ওকে নিয়েই ব্যস্ত আমরা। তো যাই হোক, আর এই ভেতরটা তো ভালো করে দেখানোই হলো না। তো চলো এখন যাব আমরা আবার বাড়ির দিকে, কারণ কর্তামশাই ভীষণ গরম লেগে গেছে আর মেঘও করে এসছে আবার, আর বৃষ্টি চলে এলে কিন্তু আমরা একদম ভিজে যাব। আর আমরা ছাতা নিয়েও বেরোইনি আর কি। তো আমাদের ঘোরা কমপ্লিট। তো চলো এখন যাওয়া যাক বাড়িতে। আর বাড়িতে যাওয়ার পথে দেখো আমাদের রাস্তার কী অবস্থা, মানে এদিকটা বৃষ্টি হয়েছিল আর একটু যেহেতু ভাঙা এবড়ো খবড়ে রাস্তা রয়েছে, সেখানে জল জমে জমে এই অবস্থা হয়ে রয়েছে। আর আমাদের বাড়ির আশেপাশে যেহেতু এই মন্দিরগুলো রয়েছে, যার জন্য কিন্তু মানে ঘোরাটা মানে ভালো হয়, ভালোভাবে দেখা যায় আর কি। আর এই দিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর এই মাঠটা পেরিয়ে কিন্তু একটা মানে আমাদের সেন্টার রয়েছে, কারণ পাপা যখন হয়েছিল তখন আমরা এই সেন্টার বা হাসপাতালেই আসতাম বেশি। তো চলো এখন যাব বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাওয়া যাক। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে কিন্তু বেশ ভালো লাগে আর কি। আর কর্তামশাই তো মাত্র আর 2 দিন থাকবে, তারপরে তো চলে যাবে, তারপর আমাকে বাড়িতে থাকতে হবে। তো কর্তামশাই যখন আবার আসবে, যেহেতু রাশে আসবে, আবার 2 মাসের ডিস্টেন্স। আর এদিকে দেখো হনুমানগুলো এত লাফালাফি করছে রাস্তার মাঝখানে। তো আমি কিন্তু প্রথম যখন এখানে এসেছিলাম, হনুমানকে দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম, মানে এরকম হনুমান মানে বাড়ির সামনে বা বাড়িতে আসে। তো এটা দেখে আমার বেশ ভালো লাগতো। আর এই সামনে তো আমরা পড়ে গেলাম জামে। তো যাই হোক, জাম থেকে বের হতে অনেকটা সময় লেগেছে। তো তারপর চলে এলাম বাড়িতে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।